আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। 5 আগস্টের পরবর্তী সময় ধরে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে সরিয়ে রিফাইন্ড আওয়ামী লীগের নামে নতুন নেতৃত্ব আনার চেষ্টা করা হয়েছিল ডক্টর ইউনূস সরকারের পক্ষ থেকে। অনেক গুঞ্জন উঠেছিল সাবের হোসেন চৌধুরী হতে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের নতুন কাণ্ডারি। সেই কারণে সাবের হোসেন চৌধুরীকে খুব তাড়াতাড়ি জামিন দেওয়া হয়ে গিয়েছে এবং সাবের হোসেন চৌধুরীর বাসায় গিয়ে নাকি 3-4 জন কূটনীতিক দেখা করেছে যাতে রিফাইন্ড আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব নেয় সাবের হোসেন চৌধুরী। সে আলোচনা অনেক দিন চলেছে, অনেক গুঞ্জন চলেছে, শেষ পর্যন্ত সাবের হোসেন চৌধুরী আওয়ামী লীগের সভাপতিও হয়নি এবং রিফাইন্ড আওয়ামী লীগও তৈরি হয়নি। এই সাবের হোসেন চৌধুরী একেবারে ক্লিয়ারলি না বলে দিয়েছিলেন। পরে গিয়ে সে আলোচনা ভেস্তে যায় এবং রিফাইন্ড আওয়ামী লীগ নামে কোনো আওয়ামী লীগ বাংলাদেশে আসেনি। এবং এই 2-3 দিন ধরে আবার আরেকটি আলোচনা চাওয়া হয়েছে, রিফাইন্ড আওয়ামী লীগ নামে আরেকটি আওয়ামী লীগ আসছে, গুঞ্জন তৈরি হয়েছে। সে আওয়ামী লীগের নেতৃত্বে আসছে সাবের হোসেন চৌধুরী এবং শিরীন শারমিন। এই ব্যাপারগুলো নিয়ে আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্ট করতে দেখেছি। তারা কি গুঞ্জনে কান দিয়ে পোস্ট করেছে, নাকি কোনো অথেন্টিক সোর্স পেয়ে তারা এই পোস্টগুলো করছে, নাকি ইউটিউবের কিছু ভিডিও দেখে তারা পোস্টগুলো করছে, আমি বুঝতে পারছি না। এবং তাদেরকে কে বলল যে সাবের হোসেন চৌধুরী রিফাইন্ড আওয়ামী লীগের সভাপতি হতে যাচ্ছে এবং শিরীন শারমিন সাধারণ সম্পাদক হতে যাচ্ছে, বা শিরীন শারমিন সভাপতি হতে যাচ্ছে, সাবের হোসেন চৌধুরী সাধারণ সম্পাদক হতে যাচ্ছে? তারা নিজেরাও নিজের মুখ দিয়ে কথা বলেছে? বলেনি। কারণ অনেকেই মনে করছে কি শিরীন শারমিনকে 1-2 দিনের মধ্যে জামিন দিয়ে দেওয়া হয়েছে একমাত্র আওয়ামী লীগের হাল ধরার কারণে, এবং যাতে শিরীন শারমিন হাল ধরা আওয়ামী লীগের রিফাইন্ড আওয়ামী লীগের, সেই কারণে তাড়াতাড়ি জামিন দেওয়া হয়ে গিয়েছে। এবং শিরীন শারমিনের সাথে একটি সমঝোতা হয়েছে বিএনপি সরকারের, সেই কারণে ওনাকে তাড়াতাড়ি জামিন দিয়ে রিফাইন্ড আওয়ামী লীগের যাতে হাল ধরতে পারে, সেই কারণে খুব তাড়াতাড়ি জামিনের ব্যবস্থা করা হয়েছে। এই সকল কিছু সম্পূর্ণরূপে গুজব। এই ধরনের গুজবে এবং গুঞ্জনে আপনাদের কান দেওয়ার কোনো প্রয়োজন নেই। শিরীন শারমিন কোনো অপরাধ করেনি, শিরীন শারমিনের নামে কোনো দুর্নীতির অভিযোগ নাই, কোনো অপরাধের অভিযোগ নাই। ভুয়া একটা মামলা দিল, উনি কি মাসকে মাসে বছরকে বছর জেলে পুজবে নাকি? উনি সংসদের স্পিকার ছিল, সো ওনার জামিন তো খুব তাড়াতাড়ি হওয়ারই কথা। সাবের হোসেন চৌধুরীর ক্ষেত্রেও সেম। ওদের দুজনকে হয়তো বা বিএনপি সরকারের পক্ষ থেকে সিস্টেমেটিক ভাবে ডিজিএফ এনএসএ এর মাধ্যমে সিস্টেমেটিক ভাবে কোনো অফার দিলেও দিতে পারে, কিন্তু তারা কি রাজি হয়েছে সেটা আপনাদের তো দেখতে হবে। তারা কি বলেছে আমি রিফাইন্ড আওয়ামী লীগের সভাপতি হতে যাচ্ছি? তারা কি বলেছে আমি রিফাইন্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হতে যাচ্ছি? তারা যখন বলে না, আপনাদের এত চুলকানি কেন? আপনারা না জেনে গুজবের কথায় কান দিয়ে ফেসবুকে কেন পোস্ট করছেন? অনেক ইউটিউবার দেখতেছি এই বিষয়ে আলোচনা করে পুরো সয়লাপ করে ফেলেছে ইউটিউবের মধ্যে। টিকটকে ঢুকলে আলোচনা, ফেসবুকে ঢুকলে আলোচনা। একটা গুঞ্জনকে কেন্দ্র করে আপনারা এমন ভাবে বিষয়টাকে আলোচনা করতেছেন, মনে হচ্ছে সত্যি সত্যি সাবের হোসেন চৌধুরী সভাপতি হয়ে যাচ্ছে, সেক্রেটারি শিরীন শারমিন হয়ে যাচ্ছে। সেই কারণে তাদেরকে তাড়াতাড়ি জামিন দেয়া হয়েছিল। সাবের হোসেন চৌধুরী যদি আওয়ামী লীগের দায়িত্বই নিত, রিফাইন্ড আওয়ামী লীগের যদি সভাপতি হওয়ার ইচ্ছাই থাকতো, তাহলে তো সাবের হোসেন চৌধুরী যখন উনি জেল থেকে বাইর হয়েছিলেন, ওনাকে অফার দিয়েছিল এবং কূটনীতিকরা গিয়ে ওনার বাসায় দেখা করেছিল, তখনই তিনি রিফাইন্ড আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব নিত। এখন আবার নতুন করে কেন তিনি দায়িত্ব নিতে যাবে? হ্যাঁ, এটা বলতে পারেন যে শেখ হাসিনা যদি ভারত থেকে নির্দেশ দেয় যে আওয়ামী লীগের নতুন সভাপতি সাবের হোসেন চৌধুরী ভারপ্রাপ্ত এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিরীন শারমিন, তারা এখন আওয়ামী লীগকে পরিচালনা করবে, তাহলে ভিন্ন বিষয় ছিল, তাহলে সকলে আমরা মেনে নিতাম। শেখ হাসিনার পক্ষ থেকে এমন কোনো বক্তব্য তিনি দেন নাই, এবং বাংলাদেশ আওয়ামী লীগের অনেক শীর্ষ পর্যায়ে যারা নীতি নির্ধারক আছে তারাও কোনো বক্তব্য দেন নাই। তাহলে আপনারা হুজুগে বাঙালি আন্তাজি কেন গুজব ছড়ান এবং গুজবের কথাগুলো শুনে বিভিন্ন মিডিয়াতে কেন প্রচার করেন? আমার পরিচিত ফেসবুকের অনেক ফ্রেন্ডই দেখলাম এই বিষয়টা নিয়ে তারা জলগোলা করছে এবং বিভিন্ন সিস্টেমেটিক ভাবে তারা ফেসবুকে পোস্ট করছে। তারা কি বুঝে করছে নাকি না বুঝে করছে? যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি তারা গুজবে কান দেয় না। এই বিষয়গুলো তো প্রপাগান্ডা ছড়াবে বট বাহিনীরা। এখন আপনারাই যদি বট বাহিনীদের কাজগুলো আপনারাই করে দেন, তাহলে তো বট বাহিনীর কাজগুলো আসান করে দিচ্ছেন। বট বাহিনী চাচ্ছে আওয়ামী লীগের মধ্যে একটি গ্রুপিং তৈরি করতে। বট বাহিনী চাচ্ছে রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন একটা আওয়ামী লীগ নিয়ে আসতে, যাতে আওয়ামী লীগের প্রতি মানুষের আস্থা ভালোবাসা
উঠে যায় এবং রিফাইন্ড আওয়ামী লীগটাকে বাংলাদেশে ইস্টাবলিশ করতে। রিফাইন্ড আওয়ামী লীগটা বাংলাদেশে ইস্টাবলিশ করে ফেললে এই রিফাইন্ড আওয়ামী লীগ বাংলাদেশে কখনো ক্ষমতায় আসবে না। রিফাইন্ড আওয়ামী লীগের নামে এটা আওয়ামী লীগ হিসেবে চলবে। এই আওয়ামী লীগটা মুসলিম লীগের মতো হয়ে যাবে, বিএনপি আজীবন শুধু ক্ষমতায় আসবে আর বিরোধী দলে জামাত থাকবে। এরা এগুলো চেষ্টা করবে কিন্তু কোনো লাভ হবে না। আওয়ামী লীগ ক্ষমতা থাকায় অবস্থা বিএনপি কে ভাঙার জন্য অনেক চেষ্টা করেছিল না? তৃণমূল বিএনপি, এই বিএনপি, শমশের মোবিন চৌধুরী, কথা বুঝেন না, এদেরকে দিয়ে তৃণমূল বিএনপি করেছিল না? নারায়ণগঞ্জের তৈমুর আলম খন্দকারকে দিয়ে কোনো লাভ হয়েছে? তারা একটা সিট পেয়েছে, বরং তাদের এখন অস্তিত্ব বিলীন হয়ে গিয়েছে। বিএনপি যখন লাইমলাইটে এসেছে, বিএনপি যারা কষ্ট মষ্ট করে বিএনপি সংগঠনটা করেছে তারা এখন কেউ এমপি, কেউ মন্ত্রী, কেউ প্রশাসক পদে আছে। আওয়ামী লীগের ক্ষেত্রে সেম হবে। এ সকল রিফাইন্ড আওয়ামী লীগ, শিরিন শারমিন সাধারণ সম্পাদক, সাবের হোসেন চৌধুরী সভাপতি, এগুলো হচ্ছে জাস্ট গুঞ্জন তৈরি করা, প্রপাগান্ডা তৈরি করা। শেখ হাসিনার মুখ দিয়ে যতক্ষণ এই সকল বিষয় নিয়ে কোনো আলোচনা করবে না, উনি কিছু বলবে না, ততক্ষণ পর্যন্ত মনে করবেন এটা 1% সত্যতা নেই। এগুলা সরকারের পক্ষ থেকে, ডিজিএফআইএনএস এর পক্ষ থেকে এগুলো মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে করার চেষ্টা করছে, আর কিছুই না। এটা মাথায় রাখবেন। সো মুক্তিযুদ্ধের পক্ষশক্তি যারা আছেন, যারা এই সকল স্ট্যাটাস দিয়েছেন বা এখনো দিচ্ছেন, এগুলা নিয়ে আলোচনা করছেন, তারা এগুলো ভুলে যান, মাথা থেকে ফেলে দেন। রিফাইন্ড আওয়ামী লীগ বলতে কোনো কিছু নাই এবং সাবের হোসেন চৌধুরী এবং শিরিন শারমিন এখনো কোনো আওয়ামী লীগের দায়িত্ব নিচ্ছে না। শেখ হাসিনার পক্ষ থেকে এই বিষয়ে কোনো বক্তব্য দেওয়া হয়নি এবং আওয়ামী লীগের নীতি নির্ধারকের পক্ষ থেকেও এই বিষয় নিয়ে কোনো বক্তব্য দেওয়া হয়নি। আমি সকল কিছু মোটামুটি এই ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ার করে দিয়েছি। যারা আমার ভিডিওটি দেখছেন তারা অন্যদেরকে এই বিষয়গুলো মাথায় দিয়ে দিবেন যে হুজুগে বাঙালির মতো গুজবে কান দিতে না, প্রপাগান্ডায় কান দিতে না। বট বাহিনীরা অনেক কিছু গুজব ছড়াবে, আপনারা এ সকল বিষয়গুলো কপি পেস্ট করে নিজের আইডিতে ছাড়বেন না। আগে 100% বিষয়গুলো অথেন্টিক কিনা, 100% বিষয়গুলো সত্য কিনা জেনে তারপরে নিজের আইডিতে পোস্ট করবেন। কারণ আমি দেখেছি অনেক ভালো মাপের নেতাও কপি পেস্ট করে অনেক প্রপাগান্ডা পোস্টগুলো পেস্ট করে দেয় নিজের আইডিতে। তাদের এই পোস্টের কারণে তাদের কর্মীরা মনে করে আমার নেতা যখন এই পোস্টটা করছে এটা সত্য, তারাও কপি পেস্ট করে তারাও তাদের আইডিতে এই পোস্টগুলো করে দেয়। এভাবে করে সয়লাভ হয়ে যায় সারা বাংলাদেশে। সো আওয়ামী লীগকে তারা এভাবে প্রপাগান্ডা গুজব ছড়িয়ে অনেক ক্ষতি করার চেষ্টা করছে। আপনারা যাতে খুব বেশি সতর্ক থাকেন, তাদের এই সকল গুজবে পা না দেন, পা না দিয়ে উল্টো আপনাদের কর্মীদেরকে সোচ্চার করুন। এবং আমার ভিডিওটি তো সকলেই দেখবে না, যারা দেখবে তারা অন্যদেরকে সতর্ক করে দেন। এই সকল বিষয় গুজব, নেত্রীর সিদ্ধান্ত হচ্ছে শেষ সিদ্ধান্ত। শেখ হাসিনা যতক্ষণ পর্যন্ত কোনো কিছু সিদ্ধান্ত দিবে না বাংলাদেশ আওয়ামী লীগের ক্ষেত্রে, সেটা কোনো কিছুই ফাইনাল বলে গণ্য হবে না। শেখ হাসিনার সিদ্ধান্ত চূড়ান্ত, শেখ হাসিনা যে সিদ্ধান্ত দিবে সেটাই হচ্ছে ফাইনাল। আর শেখ হাসিনা যতদিন বেঁচে আছে, শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী থাকবেন। এবং তিনি যদি ভালো মনে করেন কাউকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দিবেন, সেটা তিনি ওনার নিজের মুখেই বলবেন। কেউ জোর করে সভাপতি হতে পারবেন না। আর রিফাইন্ড আওয়ামী লীগ বলতে বাংলাদেশে কোনো কিছু আসবেও না এবং হবেও না। রিফাইন্ড আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষ কোনোভাবে সমর্থন করবে না। যারা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি আছে এবং যারা শেখ হাসিনাকে ভালোবাসে এবং বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি করে, এটাই হচ্ছে বাস্তবতা। সো এই বাস্তবতা মেনেই বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি করতে হবে এবং বিএনপিকেও এই বাস্তবতা মানতে হবে। সো কোনো রিফাইন্ড আওয়ামী লীগের আলোচনায় না করাই আমাদের জন্য শ্রেয়। আশা করছি সকল বিষয়ে আমি এই ভিডিওতে আপনাদের বোঝাতে সক্ষম হয়েছি। তবুও কোনো কনফিউশন থাকলে আমার হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে বা এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।